রাজ্যের পরিষেবায় আধুনিকতা আনতে সরকার সর্বাধিক জোর দিয়েছে। চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে টেলিমেডিসিন ব্যবস্থা। সৃজা হাসপাতালে পর এবার দিল্লির এইমসে এর সাথে মৌ স্বাক্ষর হলো। এজিএমসির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার এজিএমসি এবং জিবিপি হাসপাতালে বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কিছু আধুনিক পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই সূচনা পর্বে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এইমস এর ডাইরেক্টর। এদিন মুখ্যমন্ত্রী বলেন, টেলিমেডিসিন সিস্টেম চালু হলে একদিকে যেমন উন্নত চিকিৎসা পরিষেবা মিলবে, অন্যদিকে পরিষেবায় গতি আসবে। জিবিতে বসে রোগীর হিস্টোরি বিশিষ্ট চিকিৎসকদের পাঠানো যাবে এবং কিছুক্ষণের মধ্যে চিকিৎসা শুরু করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, 450 কোটি টাকা ব্যয়ে জিবিতে সুপার স্পেশালিস্ট ব্লক তৈরি করা হয়েছে। সেখানে ইতিমধ্যে 9টি বিভাগ চালু হয়েছে। খুব শীঘ্রই আরও কিছু বিভাগ চালু হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আর্থিক বরাদ্দের বিষয়ে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সৃজা হাসপাতালের সহযোগিতায় আমাদের এখানে 4টি কিডনি ট্রান্সফার সফল হয়েছে। তারা এখন রাজ্যে একটি সুপার স্পেশালিস্ট হাসপাতাল তৈরির আগ্রহ প্রকাশ করেছে। 5 তারিখ তাদের ভূমি পূজন হবে। রাজ্য সরকারের একার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব নয়। ত্রিপুরার সিনারিও এখন পরিবর্তন হচ্ছে। সৃজা হসপিটাল যার উপর ভিত্তি করে আমাদের এখানে আজকে 4টি কিডনি ট্রান্সপ্লান্ট হলো। ওনারা বলছেন যে আমরা ত্রিপুরাতে আমরা একটা হসপিটাল আমরা করতে চাই, সুপার স্পেশালিটি হসপিটাল। ওনাদেরকে জমি আমরা দিয়েছি। আগামী 5 তারিখ ভূমি পূজন হবে এবং একটা পুরো ত্রিপুরার কিন্তু সিনারিও এখন চেঞ্জ হচ্ছে। তারা আসছে, সব কিছু গভর্নমেন্ট করবে সেটা সম্ভব নয়। তো সেটারও ভূমি পূজন 5 তারিখ হচ্ছে। তারও আমার মনে হয় এই ধরনের অন্যান্য যেসব ট্রান্সপ্লান্টের বিষয় আছে সেগুলো ওনারাও শুরু করবেন। এতে করে দেখা গেছে যে এখানে আমরা 9টা সুপার স্পেশালিটি শুরু করেছি। আরও প্রায় 4টির মতো আরও নতুন পরিষেবার মধ্যে চালু হবে। ক্লিনিক্যাল হিমাটোলজি, এন্ডোক্রাইনোলজি, কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজি, হিপাটোলজি উইথ লিভার ডিজিজ, এরকম আরও কয়েকটা চালু করার ইচ্ছা আছে। এবং সেইগুলো করার জন্য আমাদের ফান্ডের প্রয়োজন হয়। এবার আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে আমি দেখা করেছিলাম। ওনাকে আমি প্রথমে বলেছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কোনো স্কিম আছে কিনা। দেন হি সেড দ্যাট যদি ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের এরকম কোনো স্কিম নাই, কিন্তু যন্ত্রপাতি এরকম যদি কিছু থাকে তো এবার গিয়ে আমি একটা পুরো আপনাদের থেকেই শঙ্করবাবু, ডক্টর শঙ্কর চক্রবর্তী এখানে আছেন, আমি পুরো লিস্ট নিয়েছিলাম। তো সেটা উনি বলেছেন যে যাতে আরও যন্ত্রপাতি কেনার বিষয়ে বলছেন, সেটা গভর্নমেন্ট হেল্প করবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।